কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লীর শেষ অংশে আমরা এসে পৌঁছেছি। নচিকেতাকে আচার্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান দিয়ে দিয়েছেন এবং শেষ দুটি মন্ত্র, যেই মন্ত্রে উনি ওনার বক্তব্য শেষ করছেন 16 এবং 17। शतं चैका च हृदयस्य नाड्या स्तास्यां मूर्धनम् अभिनिश्रितैका त्वयोर्धम् आयन्नम् अमृतत्वमेति विश्वंयन्या उत्क्रमणे भवन्ति। হৃদয়ের 101 নাড়ি আছে, তাদের মধ্যে একটি মস্তকের দিকে বেরিয়েছে, একে সুষুম্না বলে। এটা কিন্তু শ্লোকে মেনশন করা নেই, ঠিক আছে, অনুবাদ এরম দিচ্ছে, শুধু বলা আছে একটি নারী মস্তকের দিকে বেরিয়েছে, তার দ্বারা ঊর্ধ্বলোকে গিয়ে মানুষ অমৃতত্ব প্রাপ্ত হয়। অপর 100 নারী মৃত্যুকালে জীবের নানাবিধ যোনিতে নিয়ে যাওয়ার হেতু হয়। 17 নম্বর মন্ত্র। অঙ্গুষ্ঠমাত্র পুরুষান্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্টঃ ত্বং স্বচ্ছরীরাৎ প্রবৃহেন মুঞ্জাদিবেশিকাং ধৈর্যেণ তং বিদ্যাচ্শুক্রম অমৃতম তং বিদ্যাচ্শুক্রম অমৃতম ইতি। সকলের অন্তরে অবস্থিত আত্মা অঙ্গুষ্ঠ পরিমিত পরম পুরুষ সর্বদা মনুষ্যদিকে হৃদয়ের মধ্যে সম্যকভাবে স্থিত রয়েছেন। তাকে মুঞ্জ ঘাস থেকে ভিতরে শীষ বা কুচির মতো নিজের থেকে আর দেহ থেকে ধৈর্যের সঙ্গে পৃথক রূপে অনুভব করে তাকে বিশুদ্ধ অমৃতস্বরূপ জ্ঞান করো, আর তাকেই বিশুদ্ধ অমৃতস্বরূপ জ্ঞান করো। এই দুবার বললেন, অর্থাৎ এমফাসাইজ করলেন, কারণ তিনি শেষ করছেন। এরকম বিধি আছে, দেখা যাবে বিভিন্ন অধ্যায় গীতার বা বিভিন্ন রকম চ্যান্টিংয়েরও বিধি, তাতে এই দুটো বলা, বা গানেরও আমরা দেখেছি একই কথা 2-3 বার বলে শেষ করা হয়, ঠিক আছে। তো উপনিষদের যে শেষ ভাগ, অর্থাৎ উপনিষদের শেষ ভাগ বলতে এরকমভাবে তো ছিল না, একটা বার্তালাপ, যে বার্তালাপের মধ্যে জীবনের যে গহনতম বিদ্যা তা প্রকাশ পেয়েছে, তাকে তুলে নেওয়া হয়েছে। এটা একটা কাট আউট হিসাব মতো উপনিষদ। যে কোনো উপনিষদই ইটসেলফ, কেউ বলেন আমি ঈশাবাসী উপনিষদ লিখছি, ঠিক আছে, কখনো লিখেছে, কখনো অনেক কিছু বুঝতে বুঝতে গিয়ে কিছু এসে গিয়েছে। যেমন মার্কণ্ডেয় পুরাণ লিখতে লিখতে শ্রীচণ্ডী এসে গেছে, শ্রীচণ্ডী আলাদাভাবে গ্রন্থ হিসেবে আমরা বের করে নিয়েছি। হ্যাঁ, তো এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটা বোঝা যায় যে ভারতীয় অধ্যাত্ম ভারতের জীবন থেকে আলাদা বিষয় ছিল না। এই নয় যে আমি একটা আধ্যাত্মিক গ্রন্থ লিখতে বসছি, ঠিক আছে। অষ্টাবক্র গীতা কি? অষ্টাবক্র গীতা হিসাব মতো জনক এবং অষ্টাবক্রের একটি খুব স্পেসাইজ কথোপকথন, তো সেটাকে তুলে নিয়ে গিয়ে অষ্টাবক্র গীতা হয়েছে। তবুও এই জাতীয় গ্রন্থগুলি হয়, কিন্তু বিশেষ করে মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই উপনিষদ, যাবতীয় উপনিষদ, কিছু উপনিষদ পরবর্তী উপনিষদ বাদে, তারা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়নি। তারা শুধুমাত্র লেখা হয়েছিল যেন তুমি আমি চলছি, যেমন আমি বলে থাকি অনেক সময়তে যে খুব জেনারেলভাবে যা হবে কথা তা হবে। হ্যাঁ, কালকে আমি বলছিলাম যে সাধারণভাবে বসো, এত অ্যারেঞ্জ করে বসলে বিষয়টা হয় না, ঠিক। অর্থাৎ যেমন আমাদের খাওয়া দাওয়া, শোয়া, ঘোরা ফেরা, এর মধ্যেই যখন অধ্যাত্ম জড়িয়ে থাকবে তা জীবন্ত হবে। আর যেগুলি আমরা এখন ক্লাস করছি বটে বসে, কিন্তু ব্যাপারটা হলো কি ঘুরিয়ে ফিরিয়ে জীবনের সাথে জড়াতে হবে। সেই জন্য এখনের কি আর আগের কি সব গুরুরা উদাহরণগুলো জীবন থেকে তুলেছে, যাতে ব্যক্তি বুঝতে পারে, কারণ তাকে এই জীবনেই বাঁচতে হবে। তো সেরকমই বেদান্ত শব্দটা বলা হয়। বেদ কথার অর্থ হলো কেন বেদ বললো কথাটা? বেদ পবিত্র, বেদ পবিত্র, বেদ পবিত্র না, জানা পবিত্র, জ্ঞান পবিত্র, জ্ঞান মাত্র পবিত্র। শ্রীকৃষ্ণ গীতাতে বলেন যে জ্ঞানের মতো পবিত্র নেই, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যাতে, আর কিছু নেই।
তো বেদান্ত কি? আমি যা জেনেছি তার মধ্যে টপমোস্ট যা জেনেছি প্রত্যেকটি ব্যক্তি, সেইটাকে বলেছে বেদান্ত। এবং এই ভারতীয় দর্শন বা সনাতন দর্শন এত উচ্চে গিয়েছে যে যেখানে গিয়ে টপমোস্ট কেন বলে দিয়েছে, বলছি এরপরে আমি হাইয়েস্ট যা বুঝেছি, তারপরে মানে বুঝবে এবং বোঝাবে এমন কেউ আর বাকি থাকে না। অন্ত কেন? কে বোঝাবে? আর যে বোঝাবে সে আর বাকি নেই। তো হয়ে গেল বেদান্ত। উপনিষদ শব্দের অর্থ একটু ভিন্ন, বেদান্তই উপনিষদ, এতে কোনো সন্দেহ নেই। উপনিষদ শব্দের অর্থ হলো সামনে বসে শেখা, কাছে গিয়ে জানা, গভীরে প্রবেশ করে বোঝা। ঠিক আছে, ওটাকে অনেকে বলে দিয়েছে যে গুরুর সামনে বসে উপবেশন করে শেখা। এটা তো একটা সুন্দর জিনিস, উপবেশন। কিন্তু গুরু কার সামনে উপবেশন করাবে? গুরুর সামনে বসলে কি শিখে যাবে? গুরু সেই জীবন, যেই জীবনে আমরা আছি, সেই জীবনটার সাথে তোমার একটা নৈকট্য এনে দেবে। যে দেখো তুমি যে জীবনটা বাঁচছো, সেই জীবনটা কিরকম? অযোগস্থ জীবন। জীবনেই আছো কিন্তু জীবনের সাথে যেন একটা দূরত্ব হয়ে গিয়েছে তোমার। উপনিষদ মানে নৈকট্য, কাছে এলো, তোমাকে সেই জীবন্ততার কাছে এনে দেয়। গুরুও নিজে যে জীবন্ততা বোধ করেছে, সেই জীবন্ততার সাথে তোমায় পরিচয় করিয়ে দেয়। তো উপনিষদ সেই জন্য এখানে দুবার বলে শেষ হলো। যেন আমরা যেমন যাওয়ার সময় বলি না, তাহলে কালকে তুই আসছিস, একদম পারফেক্ট, কালকে 10টা, হ্যাঁ, দুবার বলার দরকার ছিল না। কিন্তু এখানে কনক্লুড করছো তুমি আমাদের ঝুঁকি, এটা যে আমরা দুবার করে বলে দিই, যেটা ভুল না হয়। মনে আছে তো? আবার রিপিট করে দিলাম এই যে জায়গাটা। তো এতটা লম্বা কনভারসেশন কঠোপনিষদের শেষে এসে বললো দেখো আমি যা বলার আমি উচ্চতম বলে দিলাম। স্বাভাবিকভাবে এই যে দুটো মন্ত্র আছে, এই মন্ত্রের মধ্যেও সেই গভীরতা নিয়েই বলছেন। দেখো এখানে যখন হৃদয়স্য 16 নম্বর মন্ত্রে শতম চ একাচ 101 বলে দিচ্ছে, অর্থাৎ 100 শব্দটা বরাবর অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ 100-এর মধ্যে যে 10টা একটা মৌলিক সংখ্যা, শেষ, মৌলিকের শেষ, এরপর সব যৌগিক হতে শুরু করে, একে আবার 1 2 3 4 5 6 7 8 চাপবে। ঠিক আছে, 1 থেকে 9 অবধি ধরা হয়। তো এই 100 শব্দটাকে বরাবর ভারতে অসংখ্য অর্থে ব্যবহার করেছে। কখনো 100 বলেছে, কখনো সহস্র বলেছে, কোনো লক্ষ বলেছে। এই কথাগুলো দেখবে খুব বেশি প্রয়োগ আছে। কখনো বলছে না 6555টি। বলতেই পারতো যে সহস্রদল পদ্ম নেই, সহস্রদল পদ্ম বলে দেওয়ার কি দরকার ছিল? বলতেই পারছো 853টি পাপড়ি আছে। মোটামুটি এই শূন্যতা এবং এককে বার 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 ভারত কিন্তু মানে কি বলবো স্টেজে নামিয়েছে। তো শতম অর্থাৎ অসংখ্য। এই অসংখ্য যে নারী, এই নারী কথাটা এলো, এখানে কিছু যোগের অবধারণা লোকে ধরে নেয়, কারণ যে যার মতো তো রেফারেন্স বেদেই খোঁজে। বেদ কোথায় কি বলেছে, সেই কোথায় একটা রাধা শব্দ আছে, বলছে দেখো বেদে রাধা শব্দ আছে, বেদে কৃষ্ণ শব্দ আছে, কিন্তু বেদে কৃষ্ণ কি বসুদেবের ছেলে কৃষ্ণ হিসেবে প্রয়োগ করা হয়েছিল? তখন কি ছিল এমন কিছু? না, রাধা কিছু ছিল। তখন এইগুলোর মধ্যে মিস্টিফাই করা হবে, এগুলো গিমিক লাগাতে ভালো লাগে, নিজের যে একটা সাজিয়ে গুছিয়ে বলে দিলাম, এরকম কিছু বিষয় না। মূল বিষয় হলো এই যে অসংখ্য আমাদের জীবনের নারী, নারী অর্থাৎ নারী কিসের প্রতীক হয়ে যাচ্ছে এখানে? এখানে নারী বলতে আমরা যেভাবে ধরি, উপনিষদ বা বেদ নারীকে বড় সূক্ষ্ম অর্থে ধরেছে। ঠিক আছে, কি সূক্ষ্ম অর্থে ধরেছে? আমাদের যে নানা সংবেদনা, আমাদের নানা অনুভবের যে জীবন, হাজার হাজার অসংখ্য অনুভবের জীবন, তাই না? আমাদের এখনো তো নার্ভালি তো আমাদের পুরো জীবনটা। হ্যাঁ, একটা যদি কোনো রকম অসুবিধা হয়ে যায়, স্নায়ুর যদি অসুবিধা হয়ে যায়, বা আমাদের হাসি কান্না, ভালো মন্দ, প্রতারিত হওয়া, পুরস্কৃত হওয়া, সব কিছুর মধ্যেই কিছু না কিছু সূক্ষ্মভাবেই নারী জড়িত। ঠিক আছে, তো ব্যাপারটা স্থূল থেকে সূক্ষ্মে গিয়েছে। বলছে এই যে অসংখ্য অনুভবময় জীবন, এর মধ্যে কি আছে? তাছাম, তার মধ্যে একটা মূর্ধানম, মূর্ধা, মূর্ধা বলতে মূর্ধা কোন জায়গাটাকে? মূর্ধনা, একটা আছে। শব্দ বলছি তো, আমরা কথা বলছি তো, অর্থাৎ একটাই মাত্র আছে যেটা গিয়ে ঊর্ধ্বগামী হয়, তালু স্পর্শ করে না, মূর্ধনা আমরা বলি কথাটা। তো ঊর্ধ্ব অর্থে মূর্ধনা প্রবেশ করে দিল। কেন? কারণ শব্দে কথা হচ্ছে, শব্দের মধ্যে শব্দ সামনের দিকে যাচ্ছে, এটা একটা সমান্তরাল গতি, ঊর্ধ্ব গতি নয়। তো বুঝলে কিছু কিছু শব্দ যেমন থাকে, এই শব্দগুলোকে প্রয়োগ করতে গেলে আমাদেরকে জীব উপর দিকে ঠেকাতে হবে, মূর্ধনায় স্পর্শ করতে হবে। ঠিক তেমনই এই যে এত শব্দের মধ্যে একটি মাত্র, বা এত অনুভবের মধ্যে একটি মাত্র জায়গা আছে যেখানে
শুধুমাত্র জীবন ঊর্ধ্বগামী হয় এবং সেখানেই অমৃতত্বের পথ খোলে। ঠিক আছে? যেমন হাজার হাজার বিদ্যার মধ্যে, এত বিজ্ঞানের মধ্যে শেষতম শ্রেষ্ঠতম জ্ঞান হয়ে গেল আত্মবিদ্যা। আত্মবিদ্যা কি? যা সব রকম বন্ধন থেকে আমাদেরকে উঠিয়ে নিচ্ছে, মুক্ত করছে। একটি মাত্র পথ আছে। ঠিক তেমনি বলে দিচ্ছে, যেমন ঊর্ধ্বম ঊর্ধ্বলোকে অয়ন, অয়ন মানে পথ, উত্তরায়ণ দক্ষিণায়ন, অয়ন মানে পথ, গিয়ে অমৃতম অমৃতত্বম এটি প্রাপ্ত হয়। আর সব নারী আছে, জীবনের হাজার হাজার দিক আছে। এখানে বুঝতে হবে, এই দুটো শ্লোক আমি একসাথে এই জন্য নিলাম কারণ দুটো শ্লোক একই ধাঁচের কথা বলছে, দুভাবে বলছে, যেগুলো আমাদেরকে এই মর জগতেই রেখে দেয়, যেগুলি মৃত্যুকে বলছে কি, যে বিশ্বং, বিশ্বং মানে জাস্ট এই শব্দটাকে বলেছে নানাবিধ জনিতে হ্যান তেন কথা কিন্তু বলা নেই শ্লোকে। বিশ্বং কথার অর্থ হলো নির্গত হওয়া, বহির্গত হওয়া। ঠিক আছে? সব বিভিন্ন দিকে যায়। দেখো, যে কোনো জিনিস বহির্গত হয় তা ম্যানিফেস্ট করে। ঠিক আছে? বলছি একটি জিনিস আছে যা ম্যানিফেস্ট করে না। কি ম্যানিফেস্ট করে না? মলা মলা লাখ পুকারে মলা হাত নাই। মলা মলা মানে ভগবান ভগবান বললে কোথায় ভগবান? পানি পানি रटते रटते प्यासा ही मर जाए। জল 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 জল, গলা শুকিয়ে গেছে, জল উচ্চারণ হয়ে গেছে, মুখে জল, তো কোথায় জল? তাহলে তো হয়েই যেত। কেউ কেউ জব করছে তো কবির বলছেন, বাহ রাম 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 খুব বলছো, খুব শব্দ আছে। কোথায় কোথায়? রাম তো এসে গেছে, তোমার মুখে রাম বসে আছে। দিনের মধ্যে কতবার রামের দর্শন, আর কোন দর্শন চাইছো? জল তেষ্টা পেলে শুধু 108 বার জল জল জপ করে দেখবে কেমন তৃষ্ণা মিটে যায়। আগুন 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 বলো, দেখো কেমন জিভ পড়ে, পুড়বে না। এটাই সেলার বা পরবর্তীকালে বলেছিলেন, দ্য ওয়ার্ড ফায়ার ইজ নট অরিজিনাল থিং, দ্য ওয়ার্ড ওয়াটার কান্ট quench your থার্স্ট এনিমোর, ইউ মে রিপিট ইট এগেন অ্যান্ড এগেন। বারবার বলতে পারো, কিন্তু কিছু হবে না। ঠিক তেমনই শব্দ নয়, বোঝো। আমরা একটা কঠোপনিষদে দীর্ঘ যাত্রা করেছি। কোন জিনিস আছে যেটি মাত্র একমাত্র অমৃতের পথ, এটা বলতে চাইছি। আমরা চেষ্টা করলে বুঝতে পারবো, কিন্তু খুব সূক্ষ্ম, এতটাই কাছের যে তোমাদের মধ্যেই আছে, কিন্তু যা কখনো ম্যানিফেস্ট করেনি, যা কখনো চোখের সামনে আসে।
জীবনের হাজার হাজার জিনিস ম্যানিফেস্ট করেছে, জীবন কখনো সামনে আসেনি। আবার হাজার হাজার রূপে সে সামনে চলে এসেছে, তাকে তোমরা কখনো ধরতে পারোনি। তারই গর্ব এত, বেঁচে থাকার এত গর্ব, কিন্তু জীবনকে কে কখন ধরে রাখতে পেরেছে? কে কখন জন্ম দিতে পেরেছে? জীবন তার নিজেরই ছন্দে, নিজেরই গতিতে চলছে, তোমার সাথে চলছে, তুমি তার প্রেমে আছো, তুমি তার জন্য করছো। তোমার সামনে তিনি নানা রূপে, সকালে বলছিলাম না, কবির বলছে যে मैंने बेपर्दा तुझे पर्दा नशी देख लिया। আমি পুরো শব্দটা মনে আসছে না, খুব সুন্দরভাবে বলছেন, तूने बहुत कोशिश किया कि पर्दे में रहने का, অর্থাৎ এই যে বহুরূপ, এই যে শতম শত শত রূপে তিনি আমাদের সামনে এসে ঘুরছেন, নাচছেন, আমাদের জীবনের ইভেন্ট হয়ে, আমাদের সুখ হয়ে, আমাদের দুঃখ হয়ে। শতম কি বলেছে শব্দটা? শতম চ একাচ, ওই 101-এর মধ্যে একই আছে বলতে হয়েছে, এটা শব্দের বৈচিত্র্য। আর বলো ওই শত শত হয়ে ওই একই আছে। তো সেই রকম আচার্য বলে দিলেন যে একটি মাত্র আছে যা অমৃতের পথে নিয়ে যায়। অদ্ভুত বিষয়। তার মানে জীবনের যদি একটাই পথ অমৃতের হয় আর বাকি সব মৃত্যুর পথ হয়, তাহলে তো জীবনের পথ হতে পারে না। না, অমৃত কখনো মৃত্যু দিতে পারে না। 100টা পথ এখানে শুনলে কি মনে হবে? 100টা পথ মৃত্যুর দিকে নিয়ে যায়, একটা পথ অমৃতের দিকে নিয়ে যায়। আমি কি বলছি? ওই একই 100টা হয়ে আছে, তাহলে কি করে ও অমৃত হবে? ও অমৃত হলে এই মৃত্যু কি করে হবে? যাকে আমরা জীবনে বলি, যাকে আমরা বেঁচে থাকা বলি, যাকে আমরা অনুভব বলি, যাকে আমরা খণ্ডতা বলি, তা যদি রিয়েলি খণ্ডতা হয় তাহলে তার জীবন হতে পারে না। সূর্যের যদি প্রতিবিম্ব মিথ্যা হয়, মিথ্যা তো সূর্যের প্রতিবিম্ব, কোথা থেকে এলো সূর্য তার মধ্যে দিয়ে যদি সত্য না থাকে? এটাই জীবনের বিবিধতা। তো বলছে এই সব পথ জীবনের, এইটাকেই বিজ্ঞান ভৈরব তন্ত্রে এখানে নারী শব্দ বলছে না, এখানে ত্রিকা পদ্ধতি বলেছিল, আমি জানি। অর্থাৎ এই শত শত পথ সব ত্রিকা। আমি জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, ধ্যাতা ধেয় ধ্যান সব জানি, সব পদ্ধতি জানি, সব পদ্ধতি 100-র মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু ওই ত্রিকোণে 2 কোণের মধ্যে যে সমান্তরাল আছে তাকে কেউ জানতে পারে না। কিন্তু সে না থাকলে বাকি দুটোও পড়ে যাবে। কোথায় দাঁড়াবে? কিসের আধারে দাঁড়াবে? কিন্তু যত খেলা খেলে এই 2, তো আমি আমার অনুভব, আমি আমার স্ত্রী, আমি আমার বয়স, আমি আমার যে কোনো জিনিস না, আমার নেম ফেম, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান, আমার জানা, আমার না জানা, আমার পাওয়া, আমার না পাওয়া, আমি এবং আমার, তাহলে হয়ে গেলে 2। কিন্তু এর মধ্যে যে এক বসে আছে, যে চুপচাপ সব কিছুর সাক্ষী, মিলছে সেই শ্বেতাশ্বতর উপনিষদের কথা, দ্বা সুপর্ণা। এমন কখনো হয়নি আপনি এর থেকে বেরোতে পেরেছেন, মনে হয়েছে আপনাকে জগতে যে আপনি অনেক কিছু দেখেছেন শুনেছেন, কিন্তু যখনই দেখেছেন শুনেছেন তখন আমি আর আমার হয়ে দেখেছেন শুনেছেন। এই যে লিনিয়ার লাইন, এ সব সময় কিরম থেকেছে? শান্ত হয়ে থেকেছে, চুপচাপ থেকেছে, কোনো কথা বলেনি। এই 2টি হয়ে ম্যানিফেস্ট করেছে। এই আছে বলেই সব আছে, কিন্তু বাকি 2টো কি হয়? সব সময় এক ডুয়ালিটি, এক বৈপরীত্য ক্রিয়েট করে। ত্রিকোণ তখনই কমপ্লিট যখন এই দ্বৈত গিয়ে মিলবে। নর্মালি এই ত্রিকোণ কেমন থাকে? এটা নিচে থাকে, এই ত্রিকোণ এরম নাম করে, আমার সুখ আমার দুঃখ। কখনো আমরা বলছি সুখ দুঃখ এক। যে বুঝেছে তার জীবনের এই ত্রিকোণ কমপ্লিট হয়েছে। সবার ত্রিকোণ কমপ্লিট হয় না, সবার ত্রিকোণ সেই ঠোঙা খোলার মতো হয়ে চলে যায়, ক্লিপের মতো। আমি এটা পেলাম, আমি এটা পেলাম না। ওই কম বয়স থাকলে ভালো হতো, এখন বেশি বয়স হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে। আমার হাজবেন্ড যদি ভালো হতো তাহলে আমার জীবনটা এমন হতো না। সব কি ত্রিকোণের এই অংশটা এরাম এরাম আছে, সবসময় 2 হচ্ছে। যার এটা জুড়েছে সে তৎক্ষণাৎ নিচেও দেখতে পাবে যে এই জীবনের 2টো জিনিস আলাদা নয়। বুঝে যাচ্ছে ওটাই, ঠিক আছে? তো বলে দিল, দেখো নচিকেতা, আমি শেষ কথা বলছি। শেষ কথা এটাই, একটি মাত্র পথ আছে অমৃত লাভের। তুমি যদি এই দ্বৈতের মধ্যে মূল বিষয়টিকে ধরতে পারো, তুমি যদি জীবনের সব ইস্যুগুলোকে জীবনের থেকে আলাদা করে না দেখো, সব ইস্যুর একটি সলিউশন,
সব এক্সিস্টিউশন স্বীকার করে নেওয়া যে জীবনের সব বিবিধ দিক এগুলি একই জীবন থেকে উৎসারিত, এর কোয়ালিটি ওয়াইজ একই, শুধুমাত্র আবরণটা আলাদা আলাদা। আমার সেই আচার্য রজনীশ বলেন মৃত্যুর কারণ জন্ম, অন্য কিছু নয়। কেন মরেছি তার হাজার একটা কারণ বের করি, যদি নচিকেতা এমন তুমি বের করো যে তুমি মরেছো এই কারণে, ও মরেছে এই কারণে, সমাজ ক্ষতি হচ্ছে এই কারণে, তা তুমি গোলমাল আছো। সমাজের ক্ষতি হচ্ছে কেন? কারণ সমাজ লাভ খুঁজছে, দ্বৈত। সমাজের সবাই যত সমাজে লাভ খুঁজতে শুরু করবে সমাজ তত ক্ষতিগ্রস্ত হবে। একটা অদ্ভুত খেলা। সবাই চাইছে লাভ হোক, আগের দিন বলছিলাম সবাই চাইছে ভালো রাস্তা হোক। সবাই কি হবে? সবাই যদি ভালো রাস্তা চাইতে শুরু করে ভালো রাস্তা হবে? যখন তোমরা সবাই কিছু চাইতে শুরু করবে, সবাই ধরো চাইছে তাড়াতাড়ি করে সবাই যে যার গন্তব্যে পৌঁছাক, কি হবে? ট্রাফিক বেড়ে যাবে, সবার লেট হতে শুরু করবে। এটাই খেলা। সবাই চাইছে ঘরে ঘরে আলো থাকুক, ঠিক আছে? কি হবে? এত প্রেশার বেড়ে যাবে যে ফল্ট হয়ে যাবে সব কিছু। যেখানেই সে তার অতিকে স্পর্শ করবে, যেখানেই দ্বৈতের একটি বিন্দু তার পিকে পৌঁছাবে, আরেকটি বিন্দু এগাচ্ছে, সেও থেমে নেই। সবাই সুশিক্ষিত হতে চাইছে, কি করছে? চারিদিকে অশিক্ষা। ভারত তো এই অশিক্ষা নিয়ে কবে থেকে লড়ছে। প্রশ্ন হলো এটাই যে আমরা শিক্ষা এবং অশিক্ষার মধ্যে সন্তুলন করতে শিখিনি। আমি অশিক্ষিতকেও শিক্ষিতের মতোই সমাজের একটা পার্ট হিসাবে দেখে নিয়ে নিই। আমরা বলছি অশিক্ষিতকে শিক্ষিত করতে হবে। সবাই শিক্ষিত, তাহলে কি হবে? শিক্ষিতের মারামারি হবে এবারে। তখন সমস্যা কীভাবে দাঁড়াবে? কে চাকরি পাবে? যখনই সবাই শিক্ষিত, সবাই গ্র্যাজুয়েট, ঠিক আছে, সবাই চাকরির দ্বারে দাঁড়িয়েছে, এবারে ম্যানিপুলেশন অন্যভাবে হবে। আমরা ভেবে নিচ্ছি, আমাদের বুঝতে হবে যে মূল কোর ভুল কি বলছি আমরা। স্বামীজি বলেছেন শিক্ষা শিক্ষা শিক্ষা, যে কোনো জিনিস। কিন্তু যাকে তুমি জ্ঞান বলো, অজ্ঞান তারই আরেকটি ম্যানিফেস্টেশন। ওকে ওই জ্ঞানের মতো ওয়েলকাম রাখতে হবে। জীবনে যত ঠিকঠাক করেছো, যত সুন্দর এগিয়েছো, তার সাথে সাথে যেগুলো ভুলগুলো করেছো ওগুলোও জীবনকে সুন্দর বানিয়েছে। ওগুলোও জীবনের একটা সমান সমান অঙ্গ। মানে আমরা কি করি যে জ্ঞানকে 70% মার্কস দেবো আর অজ্ঞানকে 40% দেবো। যেদিনকে অজ্ঞান জ্ঞানকে 70% দিতে পারবে। রামপ্রসাদ বিভিন্নভাবে বলেছে, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যবে 203 পীড়িত হবে তবে শ্যামা মাকে পাবি। তাকে তুমি সূচি আর অসুচি বলো, তাকে একসাথে নিয়ে যেদিনকে জীবনের দিব্য ঘরে শুতে পারবে, আর শুধু শুলে হবে না, যখন পীড়িত হবে, যখন প্রেম হয়ে যাবে, যাকে ভালো বলি তাকে মন্দ বলি, যাকে মন্দ বলি তাকে ভালো বলি। নচিকেতা আমি শেষ কথা বলে যাচ্ছি, যেদিন এই দুটো মিলবে ওই একটাই পথ। যেদিন 203 পীড়িত হবে, প্রেম হয়ে যাবে, যেদিন বলবে আমরা বলতে পারবো আমাদের যে ভালোগুলো হয়েছিল সেগুলো খুব সুন্দর সেজেছে, যেগুলো মন্দ সেগুলোও খুব সুন্দর সেজেছে। আবার সাবধান করে দেবো এই ক্ষেত্রে, হ্যাঁ সবাই সাবধান, কারণ আমি শব্দ প্রয়োগ করেছি। কাট করে যদি নাও বা কেউ যদি নেন আপনারা, তাহলে আমাদের কিন্তু কিছু করার নেই, আমি হেল্পলেস এখানে। আমি শব্দের বান ছেড়ে দিয়েছি। তো এখানে মাথায় রাখতে হবে, যখন এই কথা বলা হচ্ছে, একটা জীবনে অনেক উচ্চতা থেকে কথাটা বলা হচ্ছে, যেখানে সব জীবনের যত অন্ধকার দিকগুলি সব ছেড়ে ব্যক্তি এগিয়ে যায়, সেখানে গিয়েই এই বোধটা একমাত্র হতে পারে, সেখানে গিয়েই মাত্র বোধ হয়। কেউ যদি এই বোধকে উপলব্ধ হয়ে যায়, জানবে অ্যাক্টিভলি প্যাসিভলি কোনোভাবে সে সেই জায়গাটাকে অতিক্রম করে গিয়েছে। তার জীবনের যে নেতিবাচক দিকগুলো সেগুলো থাকবে না। যদি আমরা নেতিবাচক দিকেরই বেশি ইচ্ছা হয় এই কথাগুলোকে খাওয়ার। বলা হয় ইন্দ্র আর বিরোচনকে যখন অহং ব্রহ্মাস্মি শোনানো হয়েছিল, ইন্দ্রর থেকে বিরোচনের ইন্টারেস্ট খুব বেশি ছিল শোনারে। বিরোচন অসুর, গুরুর কাছে গুরু তো জ্ঞান দিচ্ছে, তো গুরু তো সব বলতে বলতে বেদান্তের উপদেশও করবেন। তো ইন্দ্রের মধ্যে ছিল দেবগুণ, সৃজনাত্মক দিক, আর বিরোচনের মধ্যে ছিল নেগেটিভ দিক, আসরিক গুণ। দুজন কি বলেছে অহং ব্রহ্মাস্মি। বিরোচনের মধ্যে একটু ভালো করে বলুন তো, ব্যাপারটা বুঝি। সে তো বুঝতে চাইছে খুব করে, বলছে যে আমি ব্রহ্ম, এটাই তো আমি বলতে চাইছি। আমার থাকা, আমার খাওয়া, আমার ভালো লাগা, আমার পারিবারিক জীবন, এইসব জিনিসগুলোকে সুন্দর রাখতে হবে। আর আপনি বলছেন এই আমিটাই তো ব্রহ্ম, তাহলে এটাই তো করতে হবে নাকি? এই বিরোচনের ইন্টারেস্ট খুব বেড়ে গেছে। ইন্দ্র বুঝতে পারছে যে বিষয়টা তা বলছেন না, উল্টে বলছেন বিষয়টি যে আমার বলে যা তা ভ্রম, আছে শুধু ব্রহ্ম। আর বিরোচন বলছে আমি ব্রহ্ম,
তাহলে আমার ইস্যুগুলো সব ব্রহ্মের ইস্যু। ব্রহ্মকর্ম সমাধি না, বিয়ে করেছি ব্রহ্মকর্ম সমাধি না, বাচ্চা হচ্ছে ব্রহ্মকর্ম সমাধি না, অন্যের থেকে টাকা মেরে নিচ্ছি ব্রহ্মকর্ম সমাধি না। আবার তুমি যদি জীবনের সর্বোচ্চ স্তরে ওঠো তখন এই কথাই বলা হবে। যদি জিজ্ঞেস করে আমাকে কেউ যে মহারাজ ওই যে টাকা চুরি করলো আর এই যে বসে এখানে যজ্ঞ করছে এক, আমি বলবো এক। বিরোচন বলছে আলবাত, এই দেখো ইন্দ্র তো চুপ করে বোকা বসে আছে, আমার সাথে মিলে যাচ্ছে পুরো, আমি তো ওটাই বলছি আলবাত। টাকা চুরি করাটাই তো ব্রহ্মকর্ম সমাধি না। আপনি তো বলেন, স্বামী ত্রৈলোক্যানন্দ প্রমাণ, উনিও বলেছেন এই কথা। আমার কথা বিরোচনের সাথে খুব মিলে যাবে, তখন ইন্দ্রের সাথে মিলবে না। ইন্দ্রের কাছে মৌনতা আছে, ইন্দ্র যা বুঝছে ওর বলার মতো অবস্থা নেই। তো এইটা যদি বোঝো, আমি তোমাকে হাইয়েস্ট জ্ঞান বলে দিচ্ছি। এটা কি এক্সটেন্ড করে নেক্সট মন্ত্রে উনি বলে দিচ্ছেন, বলছে কিরকম, বলছে অঙ্গুষ্ঠ মাত্র। অঙ্গুষ্ঠ মাত্রই লোকে আবার ফিতে নিয়ে মাপতে শুরু করে দিয়েছে যে কার অঙ্গুষ্ঠ, পিপিলিকা অঙ্গলে তার অঙ্গুষ্ঠ কেমন হবে, ব্যাঙের অঙ্গুষ্ঠ কেমন হবে। জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট না, প্রত্যেক সর্বভূতে তিনি আছেন। হাতির থাম্বনেল কেমন হবে, পিঁপড়ের তো ছোটই হবে। তাহলে আসলে এই নিয়ে তর্ক আছে, ন্যায় দর্শন, আসলে সাইজ কেমন পরমাত্মার। লোকে এই নিয়ে মাপতে শুরু করে দিচ্ছে। স্ত্রী শরীরের আঙুল ঠাঙুল একটু ছোট হয়, পুরুষ শরীরে আমাদের মতো লোকের একটু মোটা মোটা আঙুল হবে। তাহলে এখানে একটুখানি বড় সাইজের অন্তরাত্মা আছে, ওর একটু কম সাইজের অন্তরাত্মা আছে। বিষয়টি কি, যখন বলছি অন্তরাত্মা, এক অর্থে তুমি নিতে পারো এখানে কথা অহংকারকে বলা হচ্ছে। বলছি অহংকার বড় সূক্ষ্ম, বড় ছোট, কিন্তু ওই অহংকারই চালাচ্ছে। যেমন তোমার তোমার শরীরের মধ্যে খুব ছোট একটা অংশকে নিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু তুমি যত কর্ম করো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, প্রচণ্ড দরকার পড়বে তোমার যে কোনো জিনিস গ্রিপ করার জন্য। কর্মময় জীবনে এই অঙ্গুষ্ঠ তর্জনের খুব গুরুত্ব। বেশিরভাগ মুদ্রা তাতে অঙ্গুষ্ঠের 99% প্রায় মুদ্রাতে অঙ্গুষ্ঠের ব্যবহার আছে। মুদ্রা মানে বিভিন্ন ভঙ্গিমা আমাদের দিতে। হ্যাঁ, যখন এর কাছে একলব্যের কাছে তার অঙ্গুষ্ঠ চাওয়া হয়েছিল, এটা দিয়ে দাও। তো গুরুত্বপূর্ণ জায়গা। এই অর্থে অহংকার, আরেক অর্থে পরমাত্মা, আমাদের মধ্যে যে পরম আছে। কি বলছে কথাটা, এখানে অঙ্গুষ্ঠ প্রশ্ন না, এখানে হলো অঙ্গুষ্ঠ মাত্র, সামান্য। কতটুকু চাই, একটুখানি। একটুখানি বলে দিয়ে না এইটুকুনি। তো এটা কি করে মাপ বলালো, বোঝানো হলো না? আমরা বলি নাম মাত্র, নুন দিয়েছি যাতে বলতে পারো এইটুকুনি নুন দাও খাবারে। তো সেই রকম তো বিষয়টা বোঝানো হচ্ছে, যেটা বোঝার, যেটি মূল বিষয়, যেটি তোমার জীবনের সঞ্চালিকা, সেটা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম, খুব কম। এই অর্থে অঙ্গুষ্ঠ মাত্র বলে দিয়েছে, ঠিক আছে। এবারে বেচারা এরাও ভাবেনি যে এই ফ্যাসাদে পড়বে, সাইজ মাপাতে হবে। বলে অঙ্গুষ্ঠ মাত্র, তুমি যদি এত ঝামেলা হতো তাহলে আমি বলতাম কেশ মাত্র বলে দিতাম, আর একটু অন্তত পক্ষে আমি ঝামেলা থেকে বাঁচতাম। তো এখানে কি বলা হয়েছে, এই কথাটাই যেটা বলা হলো যে জীবনের যেই দুটো যেখানে গিয়ে মিলবে, ঠিক আছে। আমরা কি বললাম, ইন্দ্র আর বিরোচনের, মনে রেখে দাও জিনিসটা, ইন্দ্র আর বিরোচনের। আচ্ছা, বিরোচনের আন্ডারস্ট্যান্ডিং আর ইন্দ্রের আন্ডারস্ট্যান্ডিংয়ে কতখানি পার্থক্য? হিউজ, বিরাট পার্থক্য। কিন্তু আমার শব্দ আর বিরোচনের শব্দের মধ্যে কতখানি পার্থক্য হবে? একদম চুলের মতো, সামান্যও পার্থক্য নেই, কিন্তু এই সামান্যই বিরাট। এটাকেই অনেক জায়গাতে বলেছে অনরণীয়ান মহত মহিয়ান, অনুর থেকে অনু, বড় থেকেও বড়। এখানেও বলে দিল যে এই যে অঙ্গুষ্ঠ মাত্র, সামান্যতম যে জ্ঞান, অর্থাৎ এই সামান্যতম যে সংবেদনশীলতা, যে প্রেম, যে বোধের অভাব, এটাই সব জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট। এই যে আমি বোধটার কথা বললাম, নচিকেতাকে যা বললাম, নচিকেতার শব্দে যদি রিটার্ন করা হয় কিচ্ছু বোঝেনি। নচিকেতা যদি, যেমন আমি কৃষ্ণের ক্ষেত্রেও বলি, নচিকেতা যদি আচার্যর ইন্টেনশন পড়তে পারে, তার হৃদয় পড়তে পারে, তাহলেই একমাত্র এই জ্ঞান খোলে। নাহলে তো দেখো, যে কোনো ডিগ্রিধারী যে ইংলিশ বোঝে, বাংলা বোঝে, সেই রকম কঠোপনিষদের একটা কোর্স করার জন্য এলিজিবল। সে আমার যে কোনো ভাষা বুঝবে, ইভেন আমার ভাষার ভুল ধরে দেবে। আমি কেন বাংলা মাঝে মাঝে ইংলিশ বলছেন, বাংলা ভাষায় তেমন বলা উচিত নয়। আবার সে যদি ইংলিশ আর বাংলা দুটোই খুব ভালো করে জানে, হয়তো আমরা বলতে পারি এলিজিবল। কিন্তু এখানে ওই এলিজিবিলিটি নয়। তুমি ইংলিশ কতখানি জানলে, বাংলা বা 10টা ভাষা কতখানি জানলে, এটা কেন এ নয়। তুমি কতক্ষণ বসে থাকতে পারো, কত সূক্ষ্ম বিচার করতে পারো, এটাও শুধুমাত্র নয়। তুমি যেটা বলি, কোথাও না কোথাও কি তুমি যেটা বলা হয়নি পড়তে পেরেছো, ওর জন্যই কিন্তু পুরো জোগাড়।
যখনই উপনিষদের কাছে আসবে, বেদান্তের কাছে আসবে, বলে সমদমাদি শত সম্পত্তি, বিবেক বৈরাগ্য মুমুক্ষুতা নিয়ে আসো, ওই দরজার বাইরে থাকো, এটা নিয়ে ঢোকো। বলছে না, কি আমি পিএইচডি করেছি না, আমি বিটেক করেছি না, আমি ইঞ্জিনিয়ারিং করেছি না, বলে কিচ্ছু না, আমি যে 60টা ভাষা জানি সেটা না, বলে না। বুঝতে পারছো, কোনো বিদ্যা শতম কিচ্ছু কাজে লাগবে না এখানে, ওই 4টেকে তুমি নিয়ে আসো। এই জগতের থেকেও এই জগতের থেকে ওঠার ইচ্ছা, এটা কি কথা বলছেন? লজিকে দাঁড়ায় না। আমরা তো জগদাতীত, কিছু মাত্র প্রত্যক্ষ করিনি আজ পর্যন্ত, করতে পারি না, কারণ জগতেই তো আছি। কি করে জগদাতীত প্রত্যক্ষ করবো? যাকে জগদাতীত বলবো তা জগতেরই অংশ হবে, জগতেরই অংশ আমরা। জগদাতীতকে কিচ্ছু প্রত্যক্ষ করিনি, ঠিক আছে? তাহলে মনের ডেফিনেশন কি? সব আগে থেকেই প্রি রেকর্ডেড মনে। তাহলে মনের মধ্যেই জগতই রেকর্ডেড। তাহলে জগদাতীতের বাসনা কি করে এসে যায়? বৈরাগ্য কি করে এসে যায়? তো আমার এই জগতের বস্তু ভালো লাগছে না, কিন্তু এর থেকে অধিক ভালোবাসার বস্তু তুমি কখনো দেখোই নি, পাওই নি, পাওয়া সম্ভবই নয়। মেডিকেল সায়েন্স বলবে পাওয়া সম্ভব নয়। যেখানে চেতনার কথা, সেখানে গিয়ে সব নির্বাক। কি আছে যখন ব্যক্তি বলে কিচ্ছু ভালো লাগছে না? এমনি ছোটখাটো জিনিসে তো আমরা কিছু ভালো লাগছে না মুখে বলি, কিন্তু কিছু ভালো কারণ অনায়াস আবিষ্কার করা যাবে। আমি যখন 3টে শান্তির মন্ত্র বুঝিয়েছিলাম ঈশাবাস্যী উপনিষদেও, আমি তখন কিন্তু এই কথাটাকে বলে দিয়েছিলাম। 3টে শান্তি, যখন আধ্যাত্মিক শান্তি, তার মানে আধ্যাত্মিক অশান্তি আছে, এই আধ্যাত্মিক অশান্তি তো বৈরাগ্য। তো ইহ অমূত্র ফলভোগ বিরাগ, আমি এইখানে, এবং যত রকমের অমূত্র বলতে বলা হয়েছে যে স্বর্গীয়, অর্থাৎ যেগুলি অ্যাচিভ করেছি সাধারণ, এবং যেগুলি অতীব অসাধারণ, অতীব সাধারণ, যেগুলি একজন আজকে রিলায়েন্সের মালিক যেগুলি ভোগ করে, সেরাম ভোগও আমার ইচ্ছা নেই। এই যে না ইচ্ছা, এবং তুমি এমন কিছুই জগতে পাওনি যেগুলি জগতের থেকে আলাদা, তাহলে তার ভালোবাসাই বা কি করে অনুভব করবে? তুমি কোন অলিক ভালোবাসার কল্পনা করছো? বৈরাগ্য তো এখানে এরকমই দাঁড়িয়ে যাবে না? কিন্তু জগতের বাইরে তো আমরা আজ পর্যন্ত কিছু প্রত্যক্ষ করিই নি, আমাদের মনে তো থাকতেই পারে না জগতের বাইরের কিছু বিষয়। তাহলে বৈরাগ্য কি করে সিদ্ধ হয়? আমি জগতের কিছু বস্তু চাই না, আমি পরমাত্মাকে চাই। বলে পরমাত্মাকে যদি চাইতে হয়, পরমাত্মার তো কোনো স্মৃতি তোমার মধ্যে থাকতে হবে। তো পরমের স্মৃতি যদি তোমার মনে চলে আসে, লজিক্যালি দেখো, তাহলে তো পরম মনের বিষয় হয়ে গেল। আর যদি পরমের স্মৃতি মনে না এসে থাকে, তুমি কোন অলিক চিন্তা করছো? যেই রেকর্ড তোমার মাথাতেই নেই, তুমি কি করে সেটা কল্পনা করে ফেলছো? তাহলে তখন বলবে কি এথিস্টটা এসে, তোমার ভগবান কাল্পনিক। তো এটা বড় বড় কথা বলছে, এটা হতেই পারে না, মেডিকেল সায়েন্সে প্রমাণ করে দেবে। এই সবাইকে বলবে বাইরে দাঁড়াও। কি বলে দিয়েছে? সমদমাদি শত সম্পত্তি, বাচ্চাদের কথা। একটুখানি নিজের উপর কন্ট্রোল রাখতে শেখো। এই যে এতক্ষণ তোমরা বসে আছো, 1 ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে, 1 ঘন্টা বসতে শেখো, এই সব জিনিস নিয়ে এসো। ওখানে মানে অবাক করা কাণ্ড, তোমার যোগ্যতা নয়, তুমি কতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসে থাকতে পারো এটাকে দেখা হবে। তোমার সব আন্তরিক গুণগুলো দেখা হবে, তুমি কতক্ষণ সহ্য করতে পারো দেখা হবে। এগুলো তবুও ঠিক আছে, মিলিটারিতে গেলেও সেটা হয়ে যাবে, আর্মিতে গেলে কতখানি তোমার ক্যাপাসিটি। কিন্তু তিতিক্ষার অর্থই বদলে দিয়েছে, বলছি চিন্তাও করছো না, এটার উপরে কিন্তু জোর নেই। যে বোঝো বিষয়টা, একটা ত্যাগ হয়, একটা কষ্ট হয়, যেটাকে সহ্য করছি, কিন্তু সহ্য করছি কথার মধ্যেই এটা লুকিয়ে বসে আছে যে আমি জানি এটা কষ্টকর, সহ্য করছি। কিন্তু তিতিক্ষা শব্দের অর্থ চিন্তা বিলাপরহিতম, কোনো চিন্তা নেই তোমার। অর্থাৎ তুমি কি এমন পেয়ে গিয়েছো যে জন্য কষ্ট বলে বোধই হচ্ছে না। এটাকে কিন্তু তুমি কোনো আর্মির এজেন্ডায় আনতে পারবে না। এরম হলে এসো, কষ্ট সহ্য করতে পারলে তুমি চলে আসবে লাইনে। কতটাখানি করতে পারো, ট্রেনিংয়ের পিরিয়ডে তুমি কতখানি যেতে পারো, তোমার কতখানি ধৈর্য আছে, তুমি ঠান্ডা গরমের মধ্যে কীভাবে থাকতে পারো, হ্যাঁ, তোমার শরীরকে তুমি কতখানি ছোটাতে পারো, দৌড়াতে পারো, পানিশমেন্টটাকে এইসব সব জায়গাতে আছে বিভিন্ন ক্ষেত্রে। কতটা তুমি বিষয়কে গোপন রাখতে পারো, হ্যাঁ, তুমি যদি কোনো কোনো ইনভেস্টিগেটিভ সোসাইটিতে যাও, এই এজেন্ট হতে চাও, তাহলে সেরকম সব কিছু আছে। কিন্তু এখানে অদ্ভুত খেলা, সমদমাদি শত সম্পত্তিও কম নয়। প্রথমেই বললো ওইটা নিয়ে আসো, তারপর থেকেও এগিয়ে গিয়ে বললো বিবেক বৈরাগ্য নিয়ে আসো। যেন তোমার এই জগতের কোনো কিছুতে রুচি না থাকে। তা রুচিটা কিসে? পাগল চাই? পাগলেরও তো জগতে কিছুতে রুচি নেই, কাপড় চোপড় খুলে ঘুরে বেড়াচ্ছে।
কীরকম চাই এর কোনো ডেফিনেশন এখানে পাওয়া যাবে না। ওটাকে নিয়ে এসেই উপনিষদের সামনে বসতে হবে। এখানে নচিকেতাকে বলে দিচ্ছে এই অঙ্গুষ্ঠ মাত্র, ওই যে সামান্যতম ভেদ, ওই যে সহ্য আর তিতিক্ষার মধ্যে ভেদ, ওইটা অঙ্গুষ্ঠ মাত্রটা নিয়ে আসো। একটা ছেলের একটা মেয়ের জন্য এই জগতের কোনো বিষয় ভালো লাগে না, বাবা মা, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, কিচ্ছু ভালো লাগে না, ঠিক? আস্তে করে গিয়ে বলবে ঠিক আছে ওই মেয়েটাকেও সরিয়ে দিচ্ছি, এখনো কি তোমার ভালো লাগে না? বা মেয়েটাকে তোমার সামনে এনে দিচ্ছি, এখনো কি তোমার সেই না ভালো লাগাটা থাকে? ওই ভেদটুকুনি নিয়ে আসো। যখন তুমি যাই পাও তোমার কিছু ভালো লাগে না, একটা পাচ্ছি না বলে সব জিনিস ভালো লাগে না, তো বলছি একটাকে পাইয়ে দিচ্ছি, এখন সব ভালো লাগে নাটা নিয়ে এসো। ওইটুকুনি অঙ্গুষ্ঠ মাত্র ভেদটা আমার কাছে নিয়ে এসো। আর মুমুক্ষতা, মুক্তির ইচ্ছা, গায়ে কোনো দড়ি নেই তবুও মুক্তির ইচ্ছা, লোন আছে না তবুও মুক্তির ইচ্ছা, বিয়ে হয়েছে না মুক্তির ইচ্ছা, কোনো রকমের পাওনাদার আছে, তোমার উপরে কোনো কোর্ট কেস আছে, তোমার গরম লাগছে, তোমার ঠান্ডা লাগছে, কিসের থেকে মুক্তি? কিচ্ছু নেই তবুও মুক্তির ইচ্ছা। বলে ওইটুকুনি ভেদ নিয়ে আসো। যার তো বন্ধন আছে তার মুক্তির ইচ্ছা বুঝলাম, যার কোনো বন্ধন নেই সে মুক্তির ইচ্ছা নিয়ে এসো। তাকে আমি বলতে পারবো নচিকেতা এবার বোঝো 2 সে 3 পীড়িত কিভাবে হয়। কঠোপনিষদ শেষ কথা বলছে, তেমনি শক্ত কথা বলে দিচ্ছে। শক্ত কথা বলতে পারো আর খুব হার্দিক বলতে পারো, প্রেমের কথা বলে দিচ্ছে। তো বলছে কিভাবে আলাদা করতে হবে। বলছে যেমন ঘাসের উপর থেকে ঘাসের যে ডগা তাকে যে আলাদা করা, একদম যে শীর্ষ, কি করে আলাদা করবে? যেমন বলছে যেন জীবন আর জীবনের এক্সপ্রেশন, একে আলাদা করতে শেখো, এতটাই সূক্ষ্ম। নালেই হয়ে যাবে কিরম কেস? বিরোচন কেস। আমরা সেটা নিয়ে বলেছিলাম, মনে রাখো। বিরোচন কি করেছে? বিরোচন বলছে যে জীবন, যেমন আগের দিন বলছিলাম জীবন নিয়ে এসছে, বলে জীবনটাকে নিয়ে আসো। বলছে জীবন তো কি? বলছে হাড়টা খুলে নিয়ে এসছে। এই যে জীবন, হাড় তো আর নড়ে না, আর ব্যক্তিও আর নড়ে না, কি মুশকিল। স্লেটের এই ব্ল্যাকবোর্ডের মধ্যে সুন্দর ছবি এঁকেছে, বলছে ছবিটা নিয়ে আসো, ডাস্টার দিয়ে সমস্ত এই যে ছবি নিয়ে এসেছি, নিয়ে যাও। মুঞ্জ ঘাস থেকে আলাদা করতে পারবে? ঘাস থেকে যদি ঘাসের শীর্ষকে আলাদা করে তা তো দুর্বাই থাকলো না, তার জীবনের যে মূল কেন্দ্র তা তো আলাদা করে দেওয়া হলো। তা আলাদা করা কেন বলছে? বলছে জীবনের যে বহুবিধ রং আর জীবন তথা ইটসেলফ, এই দুটোর মধ্যে যে পার্থক্য করতে পারবে সেই মাত্র পাবে নচিকেতা অঙ্গুষ্ঠ মাত্র, ওইটুকুনি পার্থক্য। মানুষ সেই জীবনকেই চাকছে বিবিধ রঙে, যে বেরং চাকতে পারবে, সব সগুণে চাকছে, যে নির্গুণে চাকতে পারবে, তার কিছু হয়ে যাবে। বলছে কিরকম? বলছে ধৈর্য নাও, এই ধৈর্য রাখো। জিনিসকে আমি বলি, মানে কি বলবো, প্রেমের চোখ বলো, বিবেকের চোখ বলো, যে যা যেই স্তরে আছে সেই স্তরে বলো, ওই চোখটা চাই দেখার মতো। এমন চোখ চাই যে শত্রুর মধ্যে শত্রুতাকে তুমি দেখে নেবে কিন্তু বিদ্বেষ উঠবে না। খুব কঠিন বিষয়। শত্রুতা দেখতে পাচ্ছ কিন্তু তোমার প্রেমের কোনো হানি হচ্ছে না, এই দেখতে পাবা শেষ কথা। আর এই জন্য কি বলছে যে ওই ধৈর্য, অর্থাৎ ওই কম্প্যাশন নিজের প্রতি, আর কারোর প্রতি চাই না, জীবনের প্রতি ওই কম্প্যাশন যদি রাখতে পারো, যদি আতর থেকে গন্ধ চুরি করে আনতে পারো তাহলে হবে। এরকম অদ্ভুত অদ্ভুত কথা আছে। যে ঠাকুরও বলছে যে কারণ কি, উর্দু ভাষায় বলছে কুজা বলে, কুজো, মাটির কুজো হয় না, কুজা, কুজাগর, আরেকটা কি শব্দ আছে আমার মনে পড়ছে না, সে একই কথা বলেছে, খুদ কুজা। তিনি নিজেই এই কুজো হয়েছেন, তিনি নিজেই এই কুজোর বানানের যিনি বানান তিনি হয়েছেন, আর তিনি নিজেই মাটি হয়েছেন। এই কথাগুলো সব বলে দিয়েছে। এই জন্য কখনো কখনো বলি ইসলামের ক্রিম সুফি। তো আমাদের সবশ্রেষ্ঠ কথা। আমাকে বলছিল কেন লোকে এটা বুঝতে পারে না। এবার ঠিক যেই কারণে তুমি যদি বলো যে তুমি ভগবান আর কৃষ্ণ আর তুমি একই, তাই যেমন তুমি ঠ্যাঙানি খাবে, হিন্দু ধর্মেও আছে, আর কিছু তো একটু কট্টর বেশি আছে, তো কী করা যাবে? আজকে যদি হিন্দু ধর্মে বলা হয় যে আমি কালী, আমি শিব, অনাল হক,
কজন অহম ব্রহ্মাস্মি শব্দটা জানে? জানে কতজন গড়ে? জানেই না। জয় মা কালী সবাই জানে, হরে কৃষ্ণ সবাই জানে, বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে একই বলা হয়েছে, কিন্তু মনসুরকে বলা হলো বারবার মনসুর, এইসব কথাগুলি আসছে, কারণ সুফি মিলছে ওখানে গিয়ে খুব। কারণ দেখো যেন কোথাও হদ হদকে বীজ চলে এসছে, জীবন এক্সপ্রেশনের মাঝখানে কি যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না। উপনিষদ শেষ হচ্ছে কিনা তো বলে দিল যে, বলছি যে মনসুর কি ভুল করেছিল? বলছে একটাই ভুল করেছিল। বলছে কি? বলছে যে মনসুর বলছে যে এই যে আমাকে মারা হচ্ছে, দাঁড়িয়ে সবাই মিলে মারছে, তা আমি কি সত্যি কথা বলিনি? বলছে হ্যাঁ। আপনি কি সত্যি কথা জানেন না? গুরুকে জিজ্ঞেস করছে, আপনি কি সত্যি কথা জানেন না? বলে হ্যাঁ। বলছে তুমি একটা ভুল করে দিয়েছো। বলছে কি? বলছে তুমি সত্য কথা মিথ্যাবাদীদের মাঝখানে বলে দিয়েছো। এখানে গোলমাল হয়ে গেছে। যা বলেছো 100% সত্য, কিন্তু তুমি যারা শুনতে চায় না তাদের মাঝখানে বলে দিয়েছো, এবং জোরে জোরে বলেছো, এলান ফরমায়া। কি করে হয়? হবে ভোগো, প্রকৃতির নিয়ম, প্রকৃতি ক্রিয়মান আইনে কি করে আটকাবে? তো যাই হোক, তো বলছে শরীর থেকে আর মন থেকে জীবন কি করে আলাদা করবে? হার্ট বের করে নিয়ে যাবে? শরীর থেকে যদি, যেমন ঘাসের যে মাথা, যে শীর্ষ, মুঞ্জ ঘাস তার শীর্ষ, তাকে যদি আলাদা করা যায় খুব ধৈর্যের সাথে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রে ইনজিওর্ড হয়ে গিয়ে ঘাসটা নষ্ট হয়ে যায়। অতটা ধৈর্য যদি রাখতে পারো, অতটা সূক্ষ্ম দৃষ্টি যদি রাখতে পারো, অতটা দেখার মধ্যে না দেখাকেও যদি দেখতে পারো, তাহলে হতে পারে। আর কি বলছে? পৃথক রূপে প্রবৃহেত, পৃথক রূপে অনুধাবন করা, মানে কি জীবন আর জীবনের, আবার কি জীবন আর জীবনের এজেন্ডাগুলো পৃথক বিরোচনের মতো মিলিয়ে ফেলো না। জীবনের এজেন্ডাই জীবন নয়, এই শারীরিক জীবন স্থূল মাত্র নয়, তুমি যা দেখছো তা মাত্র নয়, এই অর্থে এটা বলা হচ্ছে। তুমি মনে যে অনুভব করো, ওই অনুভবই শেষ কথা নয়, অনুভব সেকেন্ডে সেকেন্ডে বদলায়। যেই জায়গা থেকে অনুভব ডিরাইভড হচ্ছে এবং এত রূপ নিচ্ছে, ওই স্থানকে যদি বুঝতে পারো, এর অর্থ হলো দেহ মন থেকে পৃথক করা। দেহ মনতে আমি আত্মা, আমি দেহ নই, মন নই, এরকম নয় বিষয়টা। আমরা বলবো তো এরকমভাবেই বলি, সবাই বলেছে দেহ নই, এখানে আত্মা। আমি তো জানতাম সর্বব্যাপী, তাহলে সর্বব্যাপী আত্মা, দেখো কিরকম গোলমাল। সর্বব্যাপী আত্মাই হাতে নেই, একদম আছে। বিরোচন বলে হি হা হা, হাতে আছে, মারো আত্মা, অহম ব্রহ্মাস্মি, খড়গ নিয়ে আসো। কে ধরেছে খড়গ? বলে ব্রহ্ম ধরেছে। গোলমাল হয়ে যাবে। এরকম যদি আলাদা করতে পারো, যদি অসার থেকে সারকে বাঁচতে পারো, তো এইরকম হতে হবে। কত উদাহরণ দিয়েছে, হাঁসের দুধ আর জলের মধ্যে থেকে দুধ বেছে নেওয়া, এই উদাহরণ দিয়েছে। একরকম ঠাকুর বলছে একটা টক রস থাকে, বলো কি রস থাকে? হাঁস যেইভাবে প্রক্রিয়াতে দুধ আর জলকে আলাদা করতে পারে, ঠিক আছে, সার ভাগটা মাখন ভাগটা সে নিতে পারে। ঠাকুর বলছে শুনেছি একরকমের ঢাঁচের মুখে একটা টক রস থাকে। ঠাকুর বলার মধ্যে বলেছে, তখন তার যা নলেজ ছিল তার ভিত্তিতে, যে তাতেই দুধ আর জল আলাদা হয়ে যায়। টক রস কেন বলবে না? দুধটা একটু কেটে আলাদা হয়ে যায়, তাতে বলতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, অ্যাসিডিক কোনো এফেক্ট হয়, সেই হিসাবে ঠাকুর বলছেন। তো বিষয়টাই, অর্থাৎ ঠাকুর উদাহরণ দিয়ে বললেন যে ওই রকম যদি বিবেক বৈরাগ্য থাকে, বিবেক বৈরাগ্য এক্ষুনি বললাম কি জিনিস, অপার্থিব জিনিস বিবেক বৈরাগ্য। ঠাকুর খুব, শ্রীরামকৃষ্ণদেব খুব মানে নিরঞ্জন মহাজকে বলছেন, ওরে নিরঞ্জন, ভগবান লাভ করলি না রে, দিন যে বয়ে যায়, কত আকুতি। কোন গুরু বলে এই করো সেই করো, বিধি নিয়ম দেয়, ভগবান লাভ করলি না? বলছে বাবা, বিবেক বৈরাগ্যের মতো আর জিনিস নেই, এই অপার্থিব জিনিস। যাকে দেখিনি তাকে পাওয়ার ইচ্ছা, তাকে ছাড়া কিছু ভাল লাগছে না। কাকে ছাড়া ভাল লাগে না? রাধাকে জিজ্ঞেস করছে তুই কাকে দেখে এসছিস? বলছি যাকে দেখে এসছি ময়ূরের কণ্ঠে তাকে দেখতে পাচ্ছি, যাকে দেখেছি কৃষ্ণের গায়ের রং নীল, ওই আকাশে তাকে দেখতে পাচ্ছি, আমার এই নীল কাপড়ে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু পেয়েও পাচ্ছি না। আমি বললাম যেমন রাধা তো কৃষ্ণকে পাবে না, কৃষ্ণকে পেলে তো কৃষ্ণ হয়ে যাবে। রাধা কি করে কৃষ্ণকে পায়? ইচ্ছা, বৈরাগ্য। এর কোনো শেষ নেই। তো আমি আর এগাচ্ছি না। তো যে এতক্ষণে অবধি আমি যা বললাম, এত লম্বা কঠোপনিষদ গেছে, এই শেষের কথা যেখানে বলা উচিত সেখানে আমার বলার কিছু নেই আর।
এখানে বলে আচার্যও যমরাজও বলছেন আমার আর কিছু বলার নেই। যদি এতটা ধৈর্য থাকে, এতটা প্রেম থাকে, যদি এই হাজারের মধ্যে লক্ষের মধ্যে এককে প্রবাহিত হতে দেখতে পারো, তাহলে তুমি বুঝেছো আমি শেষ কথা বললাম কঠোপনিষদের। হ্যাঁ, যেন যোগস্থতার কথা বলে দিল, কিন্তু বলবেন গুরুদেব কিছু দিন, তাহলে কি করব এখন? বলছে যে তুমি তাকে অমৃত রূপ জ্ঞান করো, যা বললাম, যা বুঝলে ওটাই জীবনের নেকটার, যেন যদি বুঝে থাকো। যে বোঝেনি সে কিছু বোঝে। তাহলে এইভাবে তো ডিসমিস করা যায় জ্ঞানকে। শেষ পর্যন্ত যদি এটাই হবে, এত বড় একটা কোর্স করার পরে যা বোঝার আমিই বুঝবো, তাহলে আপনার কোর্স করার দরকার কি? দরকার নেই, করো না। তো শেষে এসে যে হার মানা হার পরাবো তোমার গলে, বললে আমি যা বলার বলে দিয়েছি। বিষয়টি সামান্য পার্থক্য। যেটা বললাম, তুই মেয়ের জন্য সব ছাড়তে পারো, মেয়েটাকে দিয়ে দেওয়ার পর সব ছেড়ে দেখা। কিছু পাওয়ার জন্য কিছু দাম চাই, ঠিক? জিনিসটা পাওয়ার পরে দাম দাও। কি দাম দেবে? বলেছিল না যে এক नंगा होके फिरता, हाथ ना पाओ ना रूप ना रेखा, धरती आकाश की बीच में पुरुष एक है रहता, हाथ ना पाओ ना रूप ना देखा, नंगा होके फिरता। তার হাত পা রূপরেখা নেই, শিবলঙ্গ হয়ে ঘুরছে, বুঝে না? তো এই হলো শেষ কথা উপনিষদের। যা যেখানে গিয়ে ব্যক্তি ডিজলভ হয়ে যায়, যেখানে গিয়ে ব্যক্তিত্ব ডিজলভ হয়, কি থেকে যায় বলার জন্য কেউ বাঁচেই না। যদি কোনো নচিকেতা কঠোপনিষদের পরে বেঁচে থাকে, সে কিছু বুঝেনি। আমার মনে হয়, আমার বিশ্বাস, নচিকেতার যে সেই ব্রাহ্মণ সন্তান ইত্যাদি ইত্যাদি সব এর সাথে সাথে ডিজলভ হয়ে গিয়েছে। সে নির্বাক হয়েছে, সে নিস্তব্ধ হয়েছে, সে বুঝেছে যাকে আমি খুঁজছি, হ্যাঁ, সে यहीं पे দেখে লিয়া। নচিকেতা ওখানেই নিশ্চিত, তৎক্ষণাৎ বুঝে গিয়েছে উনি কি বলতে চেয়েছে। কারণ শুধু শব্দে কথা হয়নি, নিঃশব্দেও কথা হয়েছে। এই নিঃশব্দে কথাটার জন্যই এত শব্দ। এই বলে শেষ করছেন। এটা আমার মনে হয় এই যে 18 নম্বর মন্ত্রটি, এটি পরবর্তী সংযোজন, তবুও এর মধ্যে যে মূল বিষয়বস্তুটি বুঝে দেবো। এটা একরকমের বাক্যে ফলশ্রুতি বলা যেতে পারে। কি বলছে? মৃত্যু প্রোক্তাম নচিকেতোথ লব্ধা विद्यामेताम योग विधिम च कृत्स्नम ब्रह्म प्राप्तो विरजो अबुद्धि मृत्यु रण्यो पिएवम यो विदध्यात्ममेव। অর্থাৎ অতঃপর এই উপদেশ শোনার পর নচিকেতা যমরাজ দ্বারা কথিত এই বিদ্যা আর সম্পূর্ণ যোগের বিধি প্রাপ্ত হয়ে মৃত্যুহীন, অর্থাৎ সমস্ত রকমের বিকার শূন্য হয়ে ব্রহ্মপ্রাপ্ত হলেন। অন্য যে কেউ এই অধ্যাত্ম বিদ্যাকে এইভাবে জানবে, সেও এই রকম হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুহীন এবং বিকার শূন্য হয়ে ব্রহ্মকেই লাভ করবে। কি হয়ে গেল? মৃত্যু প্রক্তা। মৃত্যু মানে নিজের শেষ, নিজের ব্যক্তিত্বের অন্ত, এখানে দেহের অন্ত নয়। নচিকেতার যেটা বললাম, নচিকেতা থাকলো না, মৃত্যু বলেছে। যে মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছে সে কি আর জীবন্ত থাকতে পারে? কি করে থাকবে? যদি জীবন্ত হয় তাহলে কি হবে তার? ধরো তুমি মৃত্যুর সাথে পরিচয় হয়েছে, এবার আমি যদি বলি তুমি জীবন্ত আছো, তাহলে কি হবে? তোমার ওই সময়তে রূপান্তর ঘটে গিয়েছে, তুমি মরনি। যাকে তুমি বলতে দেবকুমার, বা যাকে তুমি কেউ বলতো রামশ্যাম যদুমধু যাই, সেই যে নাম তার ডিজলভ হয়ে গেছে। নচিকেতার যেটা বললাম, নচিকেতা নাম আর নেই, নচিকেতার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। যেমন মৃত্যু আমাদেরকে রূপান্তর মাত্র, আবার 5 এলিমেন্টস তার জায়গায় গিয়ে নতুন কিছু রূপ ধারণ করবে। ওটাকেই বেশি মিস্টিফাই করে নিয়ে যাওয়া হয়েছে, আর বলা হয়েছে এরপরে এত 84 লক্ষ। 84 লক্ষই তো, কিন্তু কোনো ব্যক্তি নেই। আমরা ব্যক্তিত্বটাকে ছাড়তে পারিনি, সেই জন্য বলেছি যে না, আমাদের ইগোটাও সাথে সাথে যাচ্ছে। তোমার ইগো যাচ্ছে না, তুমি ইগো টেন্ডেন্সি নাম ধরে, তোমার পকেটে ইগো টেন্ডেন্সি বসে নেই, প্রকৃতি তোমার পকেটে নয়। ঠিক আছে, যাই হোক, ও যে মৃত্যু প্রক্তা, এর এক অর্থ হলো যমরাজ বলেছেন, সোজা সোজা মোটা অর্থ। কেন ভাই এত মিস্টিফাই করছো? কারণ এটা রহস্যবিদ্যা, আধ্যাত্মের এক একটি শব্দ প্রয়োগ বড় রহস্যের সাথে। তো মৃত্যু যখন বলেছে, অর্থাৎ মৃত্যুকে যখন তুমি প্রাপ্ত হয়েছে, নচিকেতা তো তার শরীর মনকে ছেড়েই এসেছিল,
মরতে তো তাকে হয়েছিল। যমরাজের গৃহে এসছে মানে কি, সে ডাইং বিফোর ডেথ, সে রাজি, মৃত্যুর আগেই, শারীরিক মৃত্যুর আগেই সে তার যাবতীয় যা কিছু আছে ছাড়তে রাজি। একই তো বৈরাগ্য বলে, সব ছাড়তে রাজি। কি ছাড়তে হবে বল? তো নচিকেতা থা লব্ধা, নচিকেতা পেল। এই উপদেশ শোনার পর নচিকেতা কি হলো? রূপান্তর ঘটে গেল। সেই নচিকেতার এই নচিকেতা নেই। ব্রহ্মবিদ্যার পরে, সুষুপ্তির পরে আর সমাধির পরে এটাই পার্থক্য হয়, সুষুপ্তির পরে ব্যক্তি যেমনকে তেমন ওঠে রোজ রাত্রিবেলা থেকে পরের দিন সকালে। সমাধির পরে ব্যক্তি রূপান্তর হয়েছে, সে চেতনভাবে লব্ধ হয়েছে, সে জীবনের রূপান্তরকে দেখেছে, সে নিশ্চুপতাকে সাথে এক হয়ে গিয়েছে। সমাধিতে যা ঘটে সব স্তব্ধ হয়, মনের সব বৃত্তির যে বিনাশে যে পরম শান্তি তার স্বাদ পেয়ে গেছে সে। এবার তাকে কোঠানো মুশকিল আছে। যে বলছে যে এটা হবে ওটা হবে সেটা হবে, একজনকে বিভিন্ন কথা বইতে এসে পড়েছে, আর একজন সেই সব জিনিসগুলোকে পেয়ে ভোগ করেছে, তার যেমন রূপান্তর ঘটে যাবে, তার যে কনফিডেন্ট এসে যাবে, তাই না? আপনাকে বলছে 10 কোটি টাকা দেওয়া হবে, আর আপনাকে একজনকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে, দুজনে হাব ভাব চালচলন তো বদলে যাবে না? যে প্রতিশ্রুতি পেয়েছে আর যে 10 কোটি পেয়েছে, ঠিক তেমনই সমাধিতে তাই হয়। সমাধিতে ব্যক্তি উপলব্ধ হয়ে যায় কাকে? যে নিজের নির্বাক নিশ্চুপ অবস্থাকে সে প্রত্যক্ষ করে নিয়েছে। লোকে কি বলবে? বলে ভাই বৃত্তিতেই তো মজা, ঠিক আছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা টাকা পয়সাতে তো মজা। সবাই তো এই প্রতিশ্রুতিতেই চলে, কি বিয়ে করছে যে টাকা রোজগার করছে, এই প্রতিশ্রুতিতেই তো সে করে চলেছে। আর সমাধিবান কেন এত কনফিডেন্ট হয়? বলছে ভাই বৃত্তিহীনতার যে শান্তিময়তা তাতে আমি চেখে নিয়েছি, তুমি আমাকে সরাবে কি করে? সরাতে পারবে না। এটাই বলা হয়েছে অন্য ভাষাতে, যে নাচতে জানলে বেচালে পা পড়বে না, ঠাকুর বলেছে। তো এই হলো ট্রান্সফরমেশন, নচিকেতার মধ্যে সেই ট্রান্সফরমেশন ঘটে গেল। যে এই জন্মেই মরতে রাজি, তার জন্যই বিদ্যা উপলব্ধ বলে দিল। মৃত্যু যমরাজ কথিত এই বিদ্যাকে সম্পূর্ণরূপে, এই যে ট্রায়াঙ্গেলকে যে সম্পূর্ণ জেনেছে, দুটো নিয়ে যে ফেসে নেই এদিক ওদিক করে, যেই পুরো ত্রিকোণকে জেনেছে, যে জীবনের বিবিধ রূপ এবং জীবনের যে সন্তুলন এবং এই দুটোর যে একাকিত্ব সে যে বুঝে গিয়েছে, যোগ বিধিম, সে জীবনের বিধি পেয়ে গেছে। যুক্ত থাকারই তো বিধি, এটা যুক্তই তুমি আছো, এটা জানার বিধি, আর তো কিছু নেই। বিধি কি? দেখো এই জায়গাটা সবসময় মাথায় রাখবে। তুমি যে সকালে প্রশ্নটা করছিলে এর উত্তরেতে লুকিয়ে আছে। ও আমাকে প্রশ্ন করছিল যে আপনি তো বলছিলেন, আমি কখনো কখনো কথাটা ঘুরিয়েছি, কারণ এই কথাটা আমি এই যে টাং টুইস্টারের মতো বিষয়টা আমি বুঝেছি, যে আমার বুদ্ধি দিয়ে যেটুকুনি প্রশ্ন করছিল যে আপনি যে বলছিলেন যে বুঝেছি যে করবেই, ঠিক আমি বলেছি বহুবার, এই কথাটাকে যখন ক্ল্যাশ হবে একটু উল্টে নেবে। যে করছে সেই বুঝেছে, যে জীবনটা বাঁচছে একমাত্র সেই বুঝেছে। কোনো প্রতিশ্রুতিতে যেও না। আমাকে দেখিও, আমি যত কথা বলছি সব ছুঁড়ে ফেলে দিও। আমি যদি বাঁচি, যারাই এখানে আছে বা যারাই শুনছে, এমন কোনো প্রতিশ্রুতিতে যাবেন না যে আমি জানি, আমি বুঝেছি। দেখুন সে বাঁচছে কিনা, তার বাঁচা মাত্র প্রমাণ হতে পারে। গৌতমের বুদ্ধর জীবনটা বাঁচা প্রমাণ, আর কোনো প্রমাণ নেই। তো আমরা বলি কি যে বুঝছে সে করবেই, নো গ্যারেন্টি। কে জানে কি কি বুঝেছে, কি করলে ওটা প্রমাণ। স্বামীজি বলে তোমার কার্যে তুমি কি জীবন বাঁচছ। তো আমার কাছে সামনে যারা আছে, আমিই মাত্র প্রমাণ। যদি আমার কাছে কোনো রকমের ভালোবাসা পাও, যদি কিছু আমার দ্বারা তোমার উপকার হয়, সেটাই মাত্র প্রমাণ, আমার শব্দ প্রমাণ নয়। আমি তোকে বড় ভালোবাসি রে, আমি তোকে, তোমার তো জ্ঞান হবে, হ্যান ত্যান। স্বামীজিকে বলেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, তোমার কত সুন্দর যোগী লোক, রাখো এইসব কথা, বাঁচা দেখাও। ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। বলছে তোর থেকে বেশি স্পষ্ট তাকে দেখতে পাই, মানে এই ব্যক্তি বাঁচছে, এই কথাটা বুঝতে হবে। দেখতে পাই মানে আমি কনস্ট্যান্ট দেখি, অল টাইম দেখি। আরেকজন কি বললো, বলে তোমার মধ্যে তো তাকে পাওয়ার বিভিন্ন লক্ষণ স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে হবে। এইসব হাঁটাও না ফিলোসফি। এমন ব্যক্তি দরকার যে এক্ষুনি খাচ্ছে, যে দুধ খাচ্ছে, সেরম ব্যক্তি আমার দরকার। দুধ এমন, হ্যাঁ কামধেনু গাভীর দুধ শুনেছি খুব সুন্দর, তাতে গোলাপের গন্ধ, ওইসব রাখো না তোমার। সেই জন্য শব্দ যে বুঝেছে কি প্রমাণ? ইন্টালেক্ট প্রমাণ নয়, এআই এসে গেছে। তুমি যত জানবে তার বাপের বাপ এসে গিয়েছে। তোমার জানা কি, তুমি একটা রেফারেন্স দেবে, 101টা রেফারেন্স দেবে। তো সেই জন্য ওটা নয়। এই যোগ বিধি অর্থাৎ যে বাঁচছে,
যোগবিধি কি উপলব্ধ হল নচিকেতা, অর্থাৎ নচিকেতার জীবনের সাথে সমাহিত হয়ে গেল। এবারে নচিকেতা হলো কিরকম, সমাধিবান ব্যক্তির মতো। এই ব্যক্তি নিবৃত্তির স্বাদ পেয়ে গেছে। এই এক্ষুনি যেটা বললাম এক দুটো শ্লোকে, ওটা নিবৃত্তির স্বাদ, ওটা কোনো ইন্টালেক্টের স্বাদ না। যে ইন্টালেক্টকে অতিক্রম করে জুতো খুলে, ওই বিবেকের জুতো খুলে ঢুকতে পারবে ঘরে, সে মাত্র এই স্বাদ পাবে, সেই কিন্তু একমাত্র বুঝেছে। তো এই জন্যই দেখা গেছে ভারতবর্ষের বরাবর এরকম মহাপুরুষকে ভারতবর্ষ একদম হাতছাড়া করেন। সে যে বয়সের হোক, যেমন হোক, যে জাতের হোক, পুরুষ হোক, স্ত্রী হোক, তার সামনে চুপ করে বসে গিয়েছে, বলছে না না, এখানে জীবন আছে, এখানে ওসব লেকচারবাজি নেই, বইয়ের থেকে একটা জীবনকে সব সময় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই যে কথাটা হলো, এটাকে যদি বই ধরো কোনো কমে লাগবে না, একে যদি জীবন ধরো তাহলে কাজে লাগবে। দেখো এই যোগবিধি পেয়ে বিমৃত্যু, তিনি মৃত্যুহীন হয়ে গিয়েছিল, অর্থাৎ তার মধ্যে রূপান্তর ঘটে গেছিল। সে জানতো রূপান্তর তো এখনই ঘটছে, মৃত্যুর সময়ও ঘটবে, তো কি এসে যায়, বড় সহজ হয়ে গেছিল তার জীবন। মৃত্যুকে তো অতিক্রম করতে কেউ পারবে না, বিচ্ছেদ কেউ জীবনের, নিজের মনের ভাব আশা না আশাকে, একদিন জব করেছিলেন, খুব আনন্দ হয়েছিল, ওই আনন্দকে নিয়ে আসতে পারবেন হাতে কোথায়? একটা সময় এই যে খুব গরম থেকে আসছেন আর এসির সামনে বসেছেন, ভিতর থেকে বলেন আহ কি সুন্দর, আবার নিয়ে আসেন তো সেম সেম অনুভবকে। আর কোন মৃত্যু হয়ে গেছে, শেষ, টাটকা টাটকা এলো, ওর মৃত্যু হয়ে গেল, আবার নতুন টাটকা কিছু আসবে, আর আপনাকে অসহায় হয়ে ওই জিনিসটাই নিতে হবে, কিছু করার নেই। তো সেই রকমই সকল সময় বলো, না হয় বলো মৃত্যু ঘটছে, আর না বলো কখনো মৃত্যু ঘটছে না, শুধু রূপান্তর ঘটছে। তো সে লব্ধ হয়ে গেল, ব্রহ্মপ্রাপ্ত হলেন, বা এর আর বিস্তারে যাচ্ছি না, বোঝাই গেছে। এই বলে খুব সুন্দর জায়গা যেটা লাস্ট বলে দিলেন, অধ্যাত্ম এবং অধ্যাত্ম বিদ্যা কি এইভাবে জানবে। এখানে সৌন্দর্য ঋষি আর শ্রুতি রাখলেন না, উপনিষদকে উপলব্ধ করে দিলেন, বলল এইভাবে যেই চাইবে সেই পাবে। এখানেই সৌন্দর্য, কোনো ক্রাইটেরিয়া নেই, যে বুঝতে পারবে সেই পাবে, যেই বাঁচবে সেই পাবে। তার বলে দিলেন দেখো, যদি উপনিষদকে যখন আমার মনে হয় যদি ধরে নিই, আমি যে একটা কল্পনা করে নিই, যখন উপনিষদের ঋষি শ্রুতির থেকে উপনিষদকে লিখছিলেন, তখন হয়তো এই লাইনটি উনি অ্যাড করেছেন। আমি যা বলে দিলাম, লিখে দিলাম, কারণ এটা তো কানে কানে ছিল বিদ্যা। এরকম জায়গাতে বলা হয় যে 17 আর 18, এই 16-17 নম্বর মন্ত্রতে শেষ করে কি বলে দেওয়া হবে, শেষ বলে দেওয়া হবে 16-17 মন্ত্রের পরে, এরপর আর কিছু নেই, নিশ্চুপ, সব শেষ। কিন্তু এখানে একটা কনক্লুড করার একটা লক্ষণ, কনক্লুড করার লক্ষণ মানেই সে লিখছে বিষয়টা, সে নথিবদ্ধ করছে, সে বলছে আমি যা বললাম সেটা যেইভাবে বুঝবে সে কিন্তু এই নচিকেতার মতোই ব্রহ্মজ্ঞ হয়ে যাবে। অর্থাৎ আমি কোটি কোটি মানুষের জন্য এটাকে অ্যাভেলেবেল করে দিয়ে গেলাম এই মুহূর্ত থেকে। এটা শুধু কানে কানে আর বলা হলো না, এটা লিখিত হয়ে গেল। তো লাস্টের শব্দটা বলেছে ভবতী, সে এবং সপি, সেও কি হবে, সে বিকার শূন্য হয়ে যাবে। বিকার শূন্য মানে সেই জীবনের মধ্যে, প্রকৃতির মধ্যে স্থিত হয়ে যাবে। সে বিকার শূন্য হয়ে যাবে মানে সে কোনো কিছুকে আর বিকার মনে করে না, সে পাওয়া না পাওয়াকে পাওয়ার বিকার মনে করে না। সে বলে পাওয়া যা না পাওয়া তা একই জিনিস, দুরকমভাবে ম্যানিফেস্ট করেছে। সে স্বাস্থ্য আর রোগকে বিকার মনে করে না, সে বলে ঠিক আছে, যা স্বাস্থ্য হয়েছে তাই রোগ হয়েছে, এইভাবে যা জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে। এইভাবে সে জেনে এই সব কিছুর পারে চলে যায়, বা এমন বলতে পারে সব কিছুর মাঝে চলে আসে। জীবনকে বুঝে জীবনের পারে যাওয়া হয় না, সেই ব্যক্তি আরো অ্যালাইভ হয়ে যায়, সে সবার মাঝে চলে আসে, সে জীবনের মাঝে চলে আসে, প্রকৃতির মধ্যে সে গুরুর আসন নেই। গুরু বেচারা যাবে কোথায় এবারে? হ্যাঁ, নচিকেতা যদি যমরাজের কাছ থেকে সে একই বিদ্যা পায় যা যমরাজ পেয়েছে, তাহলে এবার নচিকেতার কি হাল হবে? যমরাজের আসন ছেড়ে দেবে, বসে চুপ করে, আর একজন নচিকেতা আসছে, তোমাকে এগিয়ে দিতেই হবে। এবং আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় জীবনের বলছি, এটাই ঘটে। কি করে তুমি ছেড়ে যাবে? কি করে ছেড়ে যাবে? ছেড়ে যেতে পারবে না। যেখানেই যাবে, তুমি গেলেও কি তোমাদের কারণ ঘটে আছে, চলে আসবে। যাও হিমালয়ের উপরে উঠে, দেখাচ্ছি না, আমরা বহু উদাহরণ পেয়েছি, সে কোথায় কোথায় চলে গিয়েছে ঋষিরা, সেইখানে ধাওয়া করেছে পিছনে গিয়ে। কোথায় যাবে? তুমি কারণ নিয়ে এসছো প্রজ্ঞার, তোমাকে তো বিতরণ করতেই হবে। তো প্রকৃতি বিকৃতির পারে যাওয়া, আর বা জীবনের পারে যাওয়া, অমরত্ব পাওয়া, আর এই জীবনের মধ্যে আরো জীবন্ত হয়ে যাওয়া,
আরো জাগ্রত হয়ে যাওয়া, এই দুটো একই কথা। এই বলে কঠোপনিষদ শেষ হচ্ছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।